নিশ্চয়ই মঙ্গলের জন্য করে। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে আর ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি এবারের বউ, কিন্তু আমার কাছে তুমি আমার মেয়ে। আমি তোমাকে মেয়ের মতন যত্ন করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়। অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভিকে দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি। তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায় আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নতুন সত্যের মুখোমুখি অভি ও ছুটি। সাবিত্রীদের কাছে থাকা ছুটির ছোটবেলার ছবি দেখে আসল সত্যের মুখোমুখি হয় অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির জামাই ষষ্ঠীর জন্য সুন্দর করে তৈরি হয়ে এক হাতে মাছ ও মিষ্টি নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলে অভির ঠাম্মি বলে ওঠে, দাদুভাই তুমি কোথায় যাচ্ছ? অভি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে, জামাই ষষ্ঠী পালন করতে। তখন ঝুমকি ছুটিকে অপমান করে বলে ওঠে, ছুটির তো কেউ নেই, কে করবে এই জামাইষষ্ঠী পালন? ছুটি তখন উত্তর দিয়ে বলে ওঠে, যাদের কেউ নেই তাদের আশ্রয় বাড়ি আছে, আর সাবিত্রীদি আমাদের জামাইষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছে। এই কথা শুনে অভির মা অনেক খুশি হয়ে যায় আর অভিকে বারবার বলতে থাকে, দেখে শুনে যাস বাবা। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে সাবিত্রীদির বাড়িতে গিয়ে তার হাতে মিষ্টি ও মাছটা তুলে দেয়। আর ঠিক সেই সময় আশ্রমের ছোট ছোট বাচ্চারা সুন্দর করে শাড়ি পরে সেজে অভি ও ছুটির সামনে চলে আসে বরণডালা নিয়ে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই সারপ্রাইজ হয়ে যায়। এরপর এক এক করে সে আশ্রমের বাচ্চাগুলোই অভি ও ছুটির জন্য খাবারের আয়োজন করে আর অভিকে হাত ধরে টেনে সেই খাবারের সামনে নিয়ে গিয়ে বসায়। এরপর খাওয়া দাওয়া শেষে সকলের মাঝে সাবিত্রী দিয়ে একটা অ্যালবাম নিয়ে আসে আর বলে ওঠে, এখানে আশ্রমের সকল বাচ্চার ছবি আছে। এই ছবিগুলো দেখলে আমার মনে হয় আমি তাদের মাঝে আছি, কিন্তু যে এই আশ্রম তৈরি করেছে সে এখন জেলে। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় ছুটির হাতে সে অ্যালবামটা তুলে দিলে ছুটির নিজের হাতে সে অ্যালবামটা খুলে অভিকে প্রত্যেকটা বাচ্চার গল্প শোনাতে থাকে। এক পর্যায়ে ঝুমকি ও ছুটির ছোটবেলার ছবি অভির সামনে আসে। সেখানে পরীর ছোটবেলার ছবি দেখেই অভি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, এটা নিশ্চয়ই ঝুমকি তাই না? এই কথা শুনে সাবিত্রী দি বলে ওঠে, না না, এটা ঝুমকি হবে কেন, তার পাশেরটা ঝুমকি, এটা হচ্ছে আমাদের ছুটি। কথাটা শুনে অভি অবাক হয়ে যায় আর ছুটিও সকলের সামনে বলে ওঠে, এটা তো পরীর ছোটবেলার ছবি। এই ছবি দেখিয়ে তো ঝুমকি হিরণময় আঙ্কেলের সামনে পরী সেজেছে, আর এই ছুটি হচ্ছে আমার আসল পরী। এই জন্যই ছুটির ব্যবহারে আমি পরীকে খুঁজে পেতাম। এ বলেই সাবিত্রীদের সামনে ছুটিকে জড়িয়ে ধরে অভি। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।
ভালোবাসার নতুন শুরু। রাহুলের কথায় চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হলো রাহি। এই পর্বে আপনারা দেখবেন রাহুল রাহির কাছে গিয়ে বলে ওঠে, আমি যেখানে আসবো তুমি সেটা কি করে জানতে? কথাটা শুনে রাহি একটু লজ্জায় পড়ে যায়। এরপর রাহি বলে ওঠে, আমি নিতাই দায়ের কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ করে এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি এটা বলতে চাইনি। তখন রাহুল বলে ওঠে, মনের কথা মুখে চলে এসেছে, আর সেই টানেই দেখো আমি তোমার কাছে এসেছি। কথাটা শুনে রাহি চমকে উঠে অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকায়। আর রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, রাহির প্রতি আমার এতটা টান আসছে কেন? তাহলে কি এটা সম্পর্কের নতুন শুরু? রাহুল এই কথাগুলো ভাবার সময় রাহি বলে ওঠে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আর তাছাড়াও যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আমি এখন ফিরতে চাই না। তখনই রাহুল রাহির হাত ধরে বলে ওঠে, প্লিজ রাহি, প্লিজ বাড়ি ফিরে চলো। আমি পিসি ঠাম্মির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আর পিসি ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছে। এই কথাগুলো শুনে রাহি চুপ হয়ে যায়। এরপর দেখা যায় রাহুল বারবার রাহিকে রিকোয়েস্ট করলে রাহিও আর রাহুলের কথা ফেলতে পারে না। রাহুল নিজের হাতে রাহির হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসে। আর তার হাতে হেলমেট দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহিও সঙ্গে সঙ্গে হেলমেটটা পরে নেয়। এরপর দেখা যায় বাইকের মধ্যে রাহুল রাহিকে পাশে বসিয়ে মনে মনে বলতে থাকে, রাহি আমার সঙ্গে আসছে, এতে আমার এত আনন্দ লাগছে কেন? তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? আর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। আর রাহিও ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রাহি রাহুলকে জড়িয়ে ধরেছে, এতে রাহুলও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিকে তিতলির বাবা মা ঘরের মধ্যে আটকে রেখেছে। সেখানে তিতলি রেগে তাকিয়ে বলতে থাকে, দিদিভাই তোর জন্য আজ আমার এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। তোর কাছ থেকে আমি রাহুলকে কেড়ে নেব, আর সেই জায়গাটা হবে আমার। এটা আমার চ্যালেঞ্জ। দেখ আমি তোর সঙ্গে এবার কি কি করি। এবার হবে আমার এবং তোর লড়াই। অন্যদিকে রাহুল রাহিকে নিয়ে বাড়ি ফিরলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো। আমি জানতাম আমার দাদু ভাই আমার ভালো মেয়েকে ফিরিয়ে আনতে পারবে। তুমি তো এবারের লক্ষ্মী। এরপর পিসি ঠাম্মি রাহির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে যাবে, সঙ্গে সঙ্গে রাহি হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এটা আপনি কি করছেন? এটা আপনি করবেন না, আপনি আমার গুরুজন। এই কথা শুনে পিসি ঠাম্মি আরো খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই রাহিকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভির মা ছুটির আসল পরিচয় জানতে পেরে সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আমাদের আসল পরি। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ঘরের মধ্যে অভির কাছে গিয়ে বলে ওঠে, বাবা তুই এটা কি করলি? তুই তো ছোট থেকে পরীকেই ভালোবাসতিস, এখন তুই পরীকে বিয়ে না করে এই মেয়েকে কেন বিয়ে করলি? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, মা আমার মনে হয় যে পরী সে যে এই বাড়িতে রয়েছে নকল পরী। তাই আমি আসল পরীকে যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আমার আর ছুটির বিয়েটা থাকবে। এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায়। ছুটিও আড়াল থেকে অভি ও অভির মায়ের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায়। আর পিছন ঘুরে যেতে লাগলেই পায়ের মধ্যে আঘাত পায়, আর সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। আর সেটা দেখে অভি ছুটে এসে ছুটিকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কি করে ব্যথা পেলে? এই বলেই ছুটিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তখনই ছুটির পায়ের নিচে দেখতে পায় সেই কালো জুরুলটি। অভি ও অভির মা সেই জুরুলটা দেখে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো পরীর পায়েও ছিল, তাহলে তোমার এই জুরুলটা কি করে এলো? তখন ছুটি বলে ওঠে, এটা ছোটবেলা থেকে আমার পায়ে ছিল। তখনই অভি ছুটি ও পরীর সঙ্গে কাটানো সময়গুলো একসঙ্গে মিলাতে থাকে। সেখানে ছুটির ব্যবহার আর পরীর ব্যবহার অনেকটাই মিল পায়। আর সঙ্গে সঙ্গেই অভি তার মায়ের সামনেই বলে ওঠে, আজই আমি ছুটির ডিএনএ টেস্ট করব হিরণময় আঙ্কেলের সাথে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির স্যাম্পল ও হিরণময় আঙ্কেলের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের জন্য অভি নিজেই সেই ডিএনএ টেস্টের ল্যাবে যায়। আর সকল কিছু দাঁড়িয়ে থেকে ল্যাব টেস্ট করে দেখতে পায় ছুটির সঙ্গে হিরণময় আঙ্কেলের ডিএনএ টেস্ট 100% ম্যাচ করেছে। অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে হিরণময় আঙ্কেলের আসল মেয়ে পরী। সঙ্গে সঙ্গে অভি বাড়িতে গিয়ে তার মাকে রিপোর্টটা দেখায়। এরপর অভি প্ল্যান করে সকলের সামনে সেই মিথ্যে পরীর মুখোশ খুলবে, আর ছুটি যে আসল পরী সেটা প্রমাণ করে দেবে। এই বলে বাড়িতে অনুষ্ঠান রাখলে সেই অনুষ্ঠানের মধ্যে সকলের সামনেই অভির মা ছুটির কাছে গিয়ে বলে ওঠে, এই হচ্ছে আমাদের আসল পরী, আর ও হচ্ছে নকল। কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায়। আর এদিকে ঝুমকেও ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, আপনারা তো চান যাতে সকলের সামনেই ছুটির আসল পরিচয় আসুক। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমা কাঞ্জিলালের আসল উদ্দেশ্য এবার বুঝতে পেরে গেল অভি। অভি তার অফিসে ঢুকেই দেখতে পায় রোমা কাঞ্জিলাল ইন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অভি রোমা কাঞ্জিলালের মুখোমুখি দাঁড়ায়। এই ফুল এপিসোড টিভিতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমা কাঞ্জিলাল তার বাড়িতে থেকে বারবার ইন্দ্রকে ফোন দিতে থাকে।
কিন্তু ইন্দ্র কোনোভাবেই রোমা কাঞ্জিলালের ফোনটা রিসিভ করে না। তখন রোমা কাঞ্জিলাল রেগে গিয়ে বলে ওঠে, ওই হ্যাবলাগান তো আমার ফোন রিসিভ করছে না, এবার ওকে এমনভাবে টাইট দেব না, ও আমার প্রেমে হাবুডুবু খাবে। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল ছদ্মবেশ নিয়ে অভির অফিসে চলে আসে। আর সেখানে ইন্দ্রর সামনে নাটক করে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, আমি আমার বর খুঁজে পাচ্ছি না। ইন্দ্র তখন ছদ্মবেশী রোমা কাঞ্জিলালকে বলে ওঠে, কি হয়েছে, সমস্যা আমাকে বলুন, আমি আপনার সমস্যা বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে রোমা কাঞ্জিলাল তার মুখ থেকে ওড়নাটা সরিয়ে বলে ওঠে, সমস্যা বুঝতে পারছেন না, আমি আপনার খোঁজে এসেছি, আপনার। এই কথা শুনে ইন্দ্র অবাক হয়ে যায় আর অপলক দৃষ্টিতে রোমা কাঞ্জিলালের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ছুটি যখন অভির মায়ের কাছে জানতে পারে অভির চিংড়ি মাছের অ্যালার্জি, সঙ্গে সঙ্গেই জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে লুকিয়ে লুকিয়ে সাবিত্রীদের বাসায় ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেখানে গিয়ে খাবারের মধ্যে সেই চিংড়ি মাছ মিশাতে গেলে সেখানে ছুটি চলে আসে। আর ঝুমকির গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে ওঠে, তুই যত চেষ্টাই কর না কেন এই জামা ষষ্ঠী ভেস্তে দিতে পারবি না, তুই ভালো ভালোই এখান থেকে বেরিয়ে যা, নয়তো বা আমি খারাপ হতে বাধ্য হব। ঝুমকিও তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অভির জামাই ষষ্ঠীর পাত পেরে খাওয়া হলে অভি খুব খুশি হয়ে সকলকে চকলেট দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আর ছুটিকে বলে ওঠে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, আপনার বাবার কেসের বিষয় নিয়ে একটা ক্লু পেয়েছি, সেই বিষয়টা নিয়ে স্টাডি করব। সঙ্গে সঙ্গে ছুটিও সেখানে যেতে চায়, কিন্তু অভি ছুটিকে বলে ওঠে, এখন না, যখন দরকার হবে আমি আপনাকে ডেকে নেব। এরপর দেখা যায় অভি অফিসে যাওয়ার পরে ইন্দ্রের সঙ্গে রোমা কাঞ্জিলালকে দেখা মাত্র অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনি এখানে? রোমা কাঞ্জিলাল অভিকে দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে